আটা থাকলেই বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকমের নরম তুলতুলে নান রুটি। এটা কিন্তু ইস্ট লাগবে না, ইনো ছাড়াই খুব সহজে তৈরি করা যায়। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম সহজ পদ্ধতিতে নান রুটি, ইস্ট ছাড়াই তৈরি করবো খুব সহজে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এরকম একটা মিক্সিং বলে দিয়ে দেবো টক দই। টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। টক দইটা ফেটানোর পরে দিয়ে দেবো চিনি, স্বাদ মতো অবশ্যই চিনিটা, আর স্বাদ মতো নুন। এরপর বেকিং পাউডার ওই 1 চামচ, ছোটো চামচের কিন্তু, যতটা বেকিং পাউডার তার অর্ধেক হচ্ছে বেকিং সোডা। এরপর রিফাইন অয়েল ওই 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ, যেটা খুব ভালো করে কিন্তু ফেটানো লাগবে। বন্ধুরা আপনারা দেখুন, টক দইয়ে যদি বেকিং পাউডার বেকিং সোডা দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ফুলে। এরপর এই জায়গায় দিয়ে দেব আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। যতটা আটা তার অর্ধেক হচ্ছে টক দই। এটা খুব ভালো করে কিন্তু এইভাবে মাখা লাগবে। একেবারেই কিন্তু সফট করে এইভাবে কিন্তু মাখা লাগবে। দেখুন ঠিক এইভাবে কিন্তু মাখা লাগবে। এটা কিন্তু মাখা আমার কমপ্লিট। এর উপরে এইভাবে একটু আর একটু তেল দিতে লাগবে। ভালোভাবে এই ডোটার গায়ে এইভাবে একটু তেল উপরে দেওয়া লাগবে যাতে এটা শক্ত না হয়। এরপর ঢাকনা দিয়ে রাখবো মিনিমাম কিন্তু 10 মিনিটের মতো। বন্ধুরা ফিরে আসলাম কিন্তু 10 মিনিট পর। আরও এটা কিন্তু খুব ভালো করে এইভাবে মাখা লাগবে। আরও 5-7 মিনিটের মতো ভালোভাবে এটা মাখা লাগবে। এরপর পিঁড়িটা নিয়ে কিন্তু খুব ভালো করে এইভাবে মাখা লাগবে। যত ভালো মাখা হবে তত কিন্তু এটা নরম হবে। এটা এইভাবে লম্বা করার পর লেচি কাটা লাগবে। একটা লেচি নিয়ে এইভাবে কিন্তু গোল করা লাগবে, তবেই কিন্তু সুন্দরভাবে গোল হবে। এরপর এটা কিন্তু গোল করার পরে বেলা লাগবে। আপনারা চাইলে আটা দিয়ে বেলতে পারেন, তাতেও হবে। তবে যতটা তেল দেওয়া হয় ময়ামে, তারপরে কিন্তু আটা বা তেলের প্রয়োজন পড়ে না আর কি, এমনিতেই সুন্দরভাবে এটা বেলা যায়। এইভাবে কিন্তু বেলা লাগবে, বেশি মোটাও না আর বেশি যেন পাতলাও হয় না। ওটা বেলার পরে এপিসে চাটুটা বসে দিলাম। এটা কিন্তু মাটির, এটা খুব ভালো করে গরম করা লাগবে। যেহেতু এটা মাটির, সেই ক্ষেত্রে অল্প একটু তেল দিয়ে দেবে। ময়ামে খুব ভালো করে যদি তেল দেওয়া যায় খুব সুন্দরভাবে কিন্তু বেলা যায়। বন্ধুরা এইভাবে একটু উল্টে পাল্টে 2-3 মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা খুব সুন্দর হয়। কালারটা যখন দেখবেন হালকা সোনালি হবে তখন কিন্তু নামানো লাগবে। বন্ধুরা আপনারা দেখুন কালারটা যখন এরকম হবে এটা কিন্তু নামানো লাগবে। দেখুন কালারটা ঠিক যেন এরকম হয়। ওটা 1 মিনিট পর উল্টানো লাগবে, কিন্তু
উল্টি দিয়ে 1 মিনিট পর। এরকম একটু খুন্তি দিয়ে দিয়ে মাঝে মাঝে একটু প্রেস করে দেবেন, তাহলে খুব সুন্দর কিন্তু এটা তৈরি হবে। এরকম একটু করলে পরে চারদিকটা খুব সুন্দর হবে। দেখুন আমার এটা কিন্তু রেডি। বন্ধুরা আমার কিন্তু সব ভাজা একেবারেই কমপ্লিট। আপনারা দেখুন কালারটা কতটা সুন্দর। বন্ধুরা সব ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট। দেখুন আপনারা কালারটা দেখুন আর কত। বন্ধুরা আপনারা দেখুন এটা কতটা নরম হয়, একেবারেই কিন্তু হয় নরম তুলতুলে। দেখুন স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করে তৈরি করবেন, দেখবেন এতটাই কিন্তু নরম তুলতুলে হবে। দেখতে যতটা সুন্দর খেতেও হবে ভীষণ সুন্দর। বন্ধুরা ইস্ট ছাড়াই কিন্তু এটা তৈরি করবেন, এতটাই সুন্দর হবে। বানানো যেমন সহজ খেতে হয় ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে। অসাধারণ। বন্ধুরা যে কোনো সবজি হলেই কিন্তু এটা ভীষণ সুন্দর লাগে। তো আপনাদের বাড়িতে যেরকম যেটাই সবজি থাক এটা দিয়ে খাবেন, ভীষণ এটা সুন্দর আর একেবারেই হয় কিন্তু নরম তুলতুলে। এটা কিন্তু শুধু মুখেও ভীষণ সুন্দর লাগে, যেহেতু আটা দই আছে আর চিনি, এটা যদি শুধু মুখে খাওয়া যায় তাতে কিন্তু ভীষণ সুন্দর হয়।